মুসলমানদের উপর চাপায়া দেওয়া হয়েছে, এমন কিছু শব্দ চাপায়া দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে এটা এরকম বিস্তার করে দেওয়া হয়েছে। এখন মুসলমানরা বলতেছে তারা জঙ্গি, মুসলমানরা বলতেছে কি তারা জঙ্গি। জঙ্গি কারা? জঙ্গি একটা গালি শব্দ, আন্তর্জাতিক একটা শব্দ, এটা হলো গালি হিসাবে তারা ব্যবহার করে। এরা সন্ত্রাস, এরা কি সন্ত্রাস। মুসলমানরা মৌলবাদ, মুসলমানরা আধুনিকতা কিছুই বুঝে না, তারা সময় উপযুক্ত কোনো কাজ তারা ডিসিশন নিতে পারে না। তারা ওই পূর্ব 1400 বছর আগের যেই মানুষের উপর অত্যাচার হইতো, এক মানুষের উপর আরেক মানুষের উপর অত্যাচার হইতো, এরকমভাবে সামাজিকভাবে দ্বন্দ্ব হইতো, সাম্প্রদায়িক দাঙ্গা হইতো, তারা এখনো ওই দিকেই তারা তাকিয়ে আছে। এই শব্দগুলি সাম্প্রদায়িকতা সমস্ত কিছু এগুলি মুসলমানদের উপর চাপায়া দেওয়া হয়েছে, জঙ্গি চাপায়া দেওয়া হয়েছে মুসলমানদের উপর, সাম্প্রদায়িকতা চাপায়া দেওয়া হয়েছে মুসলমানদের উপর, নিম্ন কালচার যেগুলি এগুলি চাপায়া দেওয়া হয়েছে মুসলমানদের উপর। আর মুসলমানরা মুসলমানদেরকেই বলতেছে জঙ্গি। আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে ইসলাম এখনো জিন্দা আছে, এখনো ইসলাম জিন্দা আছে। আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, এতদিন পর্যন্ত ধর্মহীনতার চাপে আমাদের কলেজ ভার্সিটির ছেলেগুলি এবং বিভিন্ন সেক্টরের এরকমভাবে যুবতীগুলি তারা ধর্মকে পালন করতে পারছে না। উপরের চাপে ধর্মকে তারা কি করতে প্রকাশ করতে পারছে না। এক দুইজন নাস্তিক এবং কুলাঙ্গারের জন্য এই পুরা বাংলাদেশের এই কলেজ ভার্সিটি এবং বিভিন্ন সেক্টরের ছেলে মেয়েদেরকে এরকমভাবে ধর্মহীনতা চাপিয়ে দিয়ে তাদেরকে এই ধর্মহীনতার মধ্যে তারা এইগুলিকে পালন করা হইতো। অন্য ইসলামিক কার্যক্রম এটা কি করতো, তাদের উপর চাপায়া দেওয়া, তাদের পক্ষ থেকে আদায় করে নেওয়া হইতো। আপনারা এখন দেখছেন এই চাপ চলে যাওয়ার পর থেকে আজকে ঢাকা ভার্সিটি এবং বিভিন্ন ভার্সিটি কলেজ ভার্সিটির মধ্যে তারা কি করে এই লজ্জাকর বিষয় যেগুলি নর্তকীর নাচ এবং ডান্স এবং তাদের পোশাক আশাক আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। এখন কলেজ ভার্সিটি কি যারা বুদ্ধিজীবী তারা বলতেছে কলেজ ভার্সিটি তো এখন মাদ্রাসা হয়ে গেছে, বড় একটা কি মাদ্রাসা হয়ে গেছে। ঢাকা ভার্সিটির ভিতরে ঢুকলে দেখা যায় বড় একটা মাদ্রাসা, এটার আলোচনা হইতেছে। এতদিন এই ঢাকা ভার্সিটির মধ্যে এরকম আলোচনা তো হয় নাই। ঢাকা ভার্সিটির মধ্যে পূজা মণ্ডপের হিন্দুদের কালচার সব কিছু ঢুকায় দেওয়া হয়েছে। মুসলমান শিক্ষক হইয়া হিন্দুদের কালচার তাদের উপর চাপায়া দেওয়া হয়েছে। কয়েকটা কুলাঙ্গার এবং নাস্তিকের কারণে এই পুরা বাংলাদেশের সমস্ত যুব সমাজ তারা কি করত, এই ইসলামহীনতার চাপে তারা এই ইসলামহীনতা তারা কি করতো, গ্রহণ করে নিছে। এখন কিন্তু ফুটে উঠছে তাদের মধ্যে যে ইসলাম আছে। এক মেয়ে বলে, হিন্দু মেয়ে বলে যে আমরা 3-4 জন বান্ধবী মিলে একত্রিত হই এবং বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তখন মুসলমান মেয়েরা বলে যে আমরা বুরকা গায়ে দিই, তুই বুরকা গায়ে কেন দেস না। কলেজ ভার্সিটির মেয়েরাও এখন বোরকা গায়ে দেয় এবং দাওয়াত দিতেছে তুমি কেন বোরকা গায়ে দাও না। অথচ কিছুদিন আগে এরকম হয়েছে যে মেয়েরা তাদের পোশাক নিয়ে আন্দোলন করছে, আমরা উলঙ্গ হইয়া ঘুরবো, আমাদের পোশাক ছোট থাকবে, আমাদের পোশাক যেইভাবে ইচ্ছা সেভাবেই আমরা পরবো। কলেজ ভার্সিটির মধ্যে আগে নাচ গান হইতো, এখন তারা কি করে, কেরাত আয়োজন করে, তারা নাতের আয়োজন করে, এরকম ভাবে দিনই আলোচনার মঞ্চ তারা কায়েম করে দিছে এই কলেজ ভার্সিটির মধ্যে। আসলে এই বাংলাদেশের মধ্যে ইসলাম দমানো যাবে না, কিন্তু কিছু কিছু নাস্তিকদের চাপে, কিছু ক্ষমতাসীনদের চাপে যারা এই অমুসলিমদের থেকে টাকা নিয়ে লুবে পড়ে তারা কি করত, এই ধর্মের উপর এই ধর্মহীনতাকে চাপায়া দিত আর তাদেরকে এরকম ভাবে পানিশমেন্ট করতো যে তোমরা পারিবারিকভাবে তারা চাপায়া দিত এই ধর্মহীনতা, বিভিন্ন কালচার তারা ঢোকায়া দিত এই বাংলাদেশের মধ্যে। আসলে এখনো মুসলমান শান্তি, এখনো মুসলমান তারা ধৈর্য ধারণ করতেছে, তারা সবর অবলম্বন করতেছে। আজকে দেখেন আমাদেরকে জঙ্গি বলা হয়, অথচ জঙ্গি কারা দেখেন আমেরিকার পক্ষ থেকে আফগানিস্তান দখল করা হয়েছে, আক্রমণাত্মকভাবে তাদেরকে দমন করা হয়েছে। আফগানিস্তান দখল করা হয়েছে, ইরাক দখল করা হয়েছে, এটা অমুসলিমদের পক্ষ থেকে এই এরকম ভাবে সন্ত্রাসী কায়দায়।
ভারতে সিরিয়াতে গন্ডগোল হইতেছে এই অমুসলিমদের এই মালায়নের এরকম সন্ত্রাসী কায়দায় এই মুসলমানরা এরকম ভাবে ধ্বংসলীলায় পড়ে আছে। তাদের সমস্ত কিছু ঘর বাড়ি সব কিছু পুরায় দেওয়া হয়েছে। এগুলি আক্রমণাত্মকভাবে কোনো আসলে কোনো কারণ নাই। ভারতে মুসলমানদের উপর আক্রমণ হয়, বাবরি মসজিদ ভাঙ্গা হয়, এরকম ভাবে কাশ্মীরের মুসলমানদের উপর নিরীহ নির্যাতনের শিকার এই কাশ্মীরের মুসলমান সারা বিশ্বের মধ্যে এই চীনের মধ্যে উইগুর মুসলিমদের উপর আক্রমণাত্মকভাবে তাদের উপর এরকম ভাবে অত্যাচার হয়। কয়টা মুসলমান আছে অমুসলিম দেশের মধ্যে এরকম ভাবে তাদেরকে সন্ত্রাসী কায়দায় তাদেরকে আক্রমণ করছে। কিন্তু এত সব কিছুর পরেও মুসলমানদের উপর চাপায়া দেওয়া হয়েছে এরা কি জঙ্গি। আবার আমরা মুসলমান হইয়া আরেক মুসলমানদেরকে গালি দিতেছি যে এরা জঙ্গি। হুজুর দেখলেই, উলামা একরাম দেখলেই, একটু ধর্ম অনুসরণ করলে তারে দেখলেই আমরা কি বলি? জঙ্গি, মৌলবাদ, রাজাকার, এই শব্দগুলি খুব ঘৃণিত শব্দ হিসাবে তারা ব্যবহার করে। কিন্তু আমরা আমাদের ভাইদেরকে বলতেছি, আমাদের ধর্মগুরুকে বলতেছি যে এই ঘৃণিত শব্দে তাদেরকে আহ্বান করতেছি, তাদেরকে সম্বোধন করতেছি। তারা কিন্তু ঠিক। আমরা আমাদের মধ্যে এই ফেরকা তৈরি করে দিতেছে, আমাদের মধ্যে ভঙ্গন সৃষ্টি করে দিতেছে। এই যে চিটাগাঙ্গের অবস্থা দেখেন, একজন উপজাতির ডাকে সমস্ত উপজাতি এক হয়ে গেছে এবং বলতেছে যে আমাদের চট্টগ্রাম আমাদেরকে দিয়া দিতে হবে। সমস্ত উপজাতি এক হয়ে তারা আন্দোলন করতেছে। তাদের ধর্মগুরুকে গালি দিয়া দেখেন আপনার অবস্থা কি হয়। আর আপনি আপনার ধর্মগুরুকে গালি দিতেছেন। তারা কিন্তু তাদের ধর্মগুরুকে সম্মান করে, এমনকি তাদের স্ত্রীকে তার ধর্মগুরুর কাছে দিয়া দেয়, এরকম বক্ত। আর আমরা আমাদের ধর্মগুরুকে গালি দিতেছি অমুসলিমদের কথায়, আমাদের ধর্মগুরুকে গালি দিতেছি, অসম্মান করতেছি। আমাদের ধর্মের ভাইকে আমরা গালি দিতেছি, অসম্মান করতেছি, আঘাত করতেছি তাদের কথায়। আমরা আসলে কি জানেন? তালে তাল মিলাই, তারা ঠিক। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন। পাওয়া যায় যখন আত্মসমর্পণ করে তখন তার দাস হয়ে যায়। দাস হয়ে গেলেই এই লোকটা ইসলামে প্রবেশ করে, শান্তির মধ্যে প্রবেশ করে। ইসলাম কবুল করলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ইসলাম কবুল করলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে প্রবেশ করায় দেন। সুবহানাল্লাহ। শান্তিতে প্রবেশ করানোর অর্থ হলো সে জান্নাতে প্রবেশ করে। এই ইসলাম ধর্মটা হলো সমস্ত ধর্মের চাইতে শ্রেষ্ঠ। ইসলাম ধর্মে কোনো হানাহানি, কোনো মারামারি নেই। ইসলাম ধর্মে কোনো মানুষকে ঠকানি, মানুষের উপর চড়াও হওয়া, মানুষের সম্পদ মেরে খাওয়া, অনার্থক অন্য ধর্মদেরকে এরকমভাবে গালি দেওয়া, তাদেরকে উস্কায়া দেওয়া, ওই মানুষগুলিকে কষ্ট দেওয়া, তাদের ইবাদত গারে আক্রমণ করা, তাদেরকে আক্রমণ করা, এক দেশ আরেক দেশের উপর আক্রমণ করা, এক দেশ আরেক দেশের বিরুদ্ধে চক্রান্ত করা, এগুলি ইসলাম সমর্থন করে না। শান্তিদায়ক একটা ধর্ম হলো মানুষে মিল মোহাব্বতপূর্ণ একটা ধর্ম, এটা হলো ইসলাম। এই ধর্ম মানুষকে ঠকায় না। এই ধর্ম মানুষের সমতা সৃষ্টি করে। সমস্ত মানুষের অধিকারগত দিক দিয়ে মানুষ কি করে? মানুষ সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক মানুষ আরেক মানুষ হিসাবে কোনো তাদের মধ্যে ব্যবধান নাই, কিন্তু তাদের মধ্যে তাকওয়ার দৃষ্টিতে তাদের মধ্যে ব্যবধান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, তোমাদের মধ্যে যারা তাকওয়াবান, যারা আল্লাহওয়ালা, তারাই হলে আল্লাহওয়ালা, যারা না তাদের চাইতে কি শ্রেষ্ঠ। কিন্তু মানুষ হিসাবে সবাই সমান, এই সমান অধিকার সে পাবে। আমি সরকারের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে আমি যতটুকুন অনুদান পাওয়ার মালিক, আপনিও ততটুকুন অনুদান পাওয়ার মালিক। মানুষ হিসাবে তাদের মধ্যে কোনো ব্যবধান করে না।
আপনারা লক্ষ্য করেন এই ইসলামের উপর, ইসলামকে দমাইতে যায়, ইসলামকে একবারে নিষ্পেষিত করে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে অমুসলিমের পক্ষ থেকে, এই আল্লাহর দুশ্মনদের পক্ষ থেকে এই ইসলামকে আঁকড়ে ধইরা একবারে নিষ্পেষিত করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ইসলাম কারো উপর আক্রমণাত্মক কোনো কিছু করে না, ইসলাম সমর্থন করে না আক্রমণাত্মক মানুষের উপর মায়ের, মানুষের উপর এরকম হাঙ্গা দাঙ্গা, এটা ইসলাম সমর্থন করে না। আজকে লক্ষ্য করবেন যে আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদেরকে মানে একটা দোষের মধ্যে ফালানোর জন্য বাংলাদেশে কত চক্রান্ত চলছে, বাংলাদেশে কত চক্রান্ত চলছে। কিরকম চক্রান্ত? ওলামায়ে কেরামদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সাধারণ মানুষের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সমস্ত পূজা মণ্ডপগুলি কি করা হবে? পাহারা দেওয়া হবে, এবং পাহারাও দিতেছেন। কেন আমাদের এই ৯৯-৯৬ ভাগ মানুষের দেশে পূজা মণ্ডপ কেন পাহারা দেওয়া হবে? পূজা হিন্দুদেরকে তাড়াইয়া দেওয়া হবে, হিন্দুদেরকে তাড়িয়ে দেওয়া হবে। ভারত যদি আজকে এই সামান্য কয়েকজন মুসলমান থাকতো তখন তারা তাড়াইয়া দিত। কিন্তু আমরা কি করতেছি? তাদেরকে আরো যতটুকু পাওয়ার দরকার তার চাইতে বেশি আমরা দিতেছি। তারা তাদের পাহারাদারি করার দরকার নাই, কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা পাহারাদারি করতেছি, ওলামায়ে কেরাম হয়ে আমরা পাহারাদারি করতেছি। তারা দেখতেছে যে কোনো না কোনো ইস্যু আমরা পাইতেছি না, কোনো না কোনো ইস্যু দাঁড় করাইয়া এই মুসলমানদের উপর আমরা আক্রমণ করি। দেখতেছে পূজা মণ্ডপ এখন তারা পাহারা দেয়, আমরা যদি কুমন্ত্রণা করি, আমরা যদি ক্রিমিনালি করি, তখন আমরাই ধরা খাবো। আমরা পাহারা দিতেছি, এক দিক দিয়ে আরেকজন লেলায়া দিতেছে যে আমাদের উপর বিভিন্ন অত্যাচার হইতেছে। কোনো না কোনো ইস্যু অমুসলিমরা তালাশ করতেছে যে একটা ইস্যু আগে দাঁড় করাই, এরপর তাদের উপর আমরা কি করব? তাদেরকে আমরা পানিশমেন্ট করব। পারতেছে না। তখন কিছুদিন আগে যে এখনো আমাদের উপর কোনো অত্যাচার করতেছে না মুসলমান, তখন আমাদের মসজিদের মধ্যে তারা গত কয়েকদিন যে বাইতুল মুকাররম যেই সময় গন্ডগোল হইল, এই শুক্রবারই আমাদের মসজিদের উপর হিন্দুরা আক্রমণ করছে, পুরা মসজিদের মধ্যে আগুন লাগাইয়া দিছে, এরকম ভাবে মুসল্লিদেরকে তাড়াইয়া দিছে। দেখেন এখন তারা পারতেছে না, বিভিন্নভাবে তারা বিভিন্ন আক্রমণ কইরা আমাদের উপর দোষ চাপাইয়া দিতে চাইতেছে। আপনি দেখতেছেন যে কয়েকদিন পরে পরে বিভিন্ন মিডিয়াতে বলতেছে যে আমাদের উপর আক্রমণ হইতেছে, সাংবাদিক যায় এটা তালাশ করতেছে, তদন্ত করতেছে, তখন বলে যে আমাদের কাছে এরকম কোনো ঘটনা ঘটে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা কিন্তু একে অপর থেকে তোমরা কি একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব হয়ে আছো, একজন আরেকজন থেকে তোমরা কিন্তু সরে গেছো। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা কিন্তু ইহুদি এবং নাসারা ও মুসলিমদেরকে তোমরা কিন্তু বন্ধু মনে করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, বরং তুমি বন্ধু মনে করছো, তোমাকে কিন্তু সে ঠকাইবে, তোমাকে কিন্তু আস্তে আস্তে মিল দিতে দিতে তোমার ঘাড়ের মধ্যে চড়ে বসবে। আর দেখবে তারা গন্ডগোল, কিন্তু আসল জায়গায় আসলে তারা সবাই এক। আপনি এখন একজন হিন্দুকে গালি দেন, আপনি এখানে বসে একজন হিন্দুকে গালি দেন, দেখবেন সারা বিশ্বব্যাপী সমস্ত অমুসলিম, আপনি হিন্দুকে গালি দিচ্ছেন, দেখবেন বৌদ্ধরা আগায় আসছে, দেখবেন খ্রিস্টান আগায় আসছে, দেখবেন ইহুদিরা আগায় আসছে, এরকম উপজাতিরা আগায় আসছে একজন হিন্দুকে গালি দিয়ে। আর মুসলমানকে গালি দিয়ে, মুসলমান ভাইয়ের মধ্যে যারা ইমাম শাফি মাযহাবের অনুসরণ, তারা বলে আবু হানিফাকে গালি দিছি, এটা আমাদের দেখার বিষয় নয়। আওয়ামী লীগকে গালি দিলে বিএনপিরা হাতে তালি দেয়। এরকম অবস্থা মুসলমানদের মধ্যে এত ভাঙ্গন সৃষ্টি হবে কেন? মুসলমানরা থাকবে ঐক্য, মুসলমানরা থাকবে কি
ঐক্য। এই ইসলাম একমাত্র এই ফিতনা ফাসাদকে পছন্দ করে না, আর সমস্ত ধর্মে তারা ফিতনা ফাসাদ করতে চায়, তাদের ধর্মে না থাকলেও তারা কি করতে চায়। এই ইতিহাস দেখেন, প্রমাণ পেয়ে যাবেন তারা করতেছে, তারা করতেছে। অথচ বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইসলাম দান করা হয়েছে মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে ইসলাম আসলে কি, ইসলাম আসলে কি। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন। উহুদের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মার দেওয়া হয়েছে যে গর্তের মধ্যে ফালায় দেওয়া হয়েছে। এরপরও তার উপর বিভিন্ন অমুসলিমরা, কাফের, নাস্তিক, মুরতাদরা তারা কি করতো, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম ভাবে আক্রমণ করছে। সমস্ত সাহাবীরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে দিছে বিশ্বনবীর শরীরে যাতে একটা আঘাত না পড়ে। সমস্ত সাহাবীরা তাদের শরীরের মধ্যে তীরের আঘাত নিছে। এত রক্তাক্ত হয়েছে উহুদের প্রান্তরে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আইসা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আমাকে একবার বলেন এই পুরা উহুদবাসী কাফের নাস্তিকদেরকে একবার নিস্তেনাবুদ করে দেব, উহুদের দুই পাহাড়কে একত্রিত করে এদেরকে নিষ্পেষিত করে দেব। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসলাম শান্তির ধর্ম, তারা বুঝে নাই, এই জন্য আমার উপর আক্রমণ চালাইছে। না বুঝলে কিন্তু তারা করতো না। তায়েফের ময়দানে একই অবস্থা, বিশ্বনবীর উপর আক্রমণ চালাইছে। এরকম ভাবে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জন্য দোয়া করছে, হেদায়েতের দোয়া করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এক আল্লাহর দুশমনকে শোয়ায়া দিছে। আল্লাহর দুশমনকে শোয়ায়া এরকম ভাবে জবাই করবে। এমন সময় এই আল্লাহর দুশমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। জবাই করবে এমন সময় থুতু নিক্ষেপ করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ছেড়ে দিলেন। আলীকে জিজ্ঞাসা করা হইল, ওই লোকটাই ওইটা জিজ্ঞাসা করলো, আলী আমাকে ছাড়লি কেন? আমাকে তো জবাই করার সময় মাত্র একটা পুষ দিলেই জবাই হয়ে যাইতাম, এরপরও আমি তোমার মুখের মধ্যে এরকম ভাবে থুতু নিক্ষেপ করলাম। তুমি আরো রাগান্বিত হওয়ার কথা, কিন্তু তুমি তো এরকম ভাবে আমাকে ছেড়ে দিলে, কারণটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর দুশমন, এতক্ষণ আমার তোর প্রতি রাগ ছিল একমাত্র ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামের উপর আঘাত করার কারণে তোর উপর রাগ হয়েছে। কিন্তু আমি যখন জবাই করতেছিলাম ওই সময় তুই তোর মুখের থুতু নিক্ষেপ করে দিলে আমার মুখের মধ্যে, তখন আমার ব্যক্তিগত রাগ তোর উপর এসে গেছে। এই জন্য এখন যদি জবাই করে দে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হে ওমর তুই জবাই করলে এটা তো আমার রাজি খুশি করার জন্য নয়, তোর উপর থুতু নিক্ষেপ করছে, এই জন্য তুই এই কাফেরকে হত্যা করছস। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ধরে, তখন আমি আল্লাহর আদালতে কি জবাব দিব? এই জন্য তোকে ছেড়ে দিলাম। ওই লোকটা বলে কাফের লোকটা বলে, তাই নাকি? ইসলাম কি এই শিক্ষা দেয় নাকি? হ্যাঁ, আমার নবী বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তো ইসলাম এটাই শিখেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওই কাফেরটা বলে, আমাকে বিশ্ব নবীর কাছে নিয়ে যাও আর কালিমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই যে দেখেন, নিজের রাগের কারণে একজনকে হত্যা করা বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা না, এটা ইসলামী শিক্ষা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং মুখের দ্বারা অন্য মানুষ শান্তি পায়। সুবহানাল্লাহ। হাত এবং মুখের দ্বারা অন্য মানুষ শান্তি পায়, মানে হাতের দ্বারা কাউকে আঘাত করা যাবে না, মুখের দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, মুখের দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, মুখের দ্বারা কাউকে অন্যায় এরকম কটু কথা বলা যাবে না। এরকম মুসলমান যদি হয়, যার বিনা কারণে মানুষের উপর হাত তোলে, বিনা কারণে মানুষকে গালি দেয়, বিনা কারণে মানুষের অপবাদ দেয়, এরকম ভাবে জিনার অপবাদ দেয়, গীবত বলে, এইগুলি থেকে যেই ব্যক্তি তার হাত এবং মুখকে হেফাজত করতে পারবে, সেই প্রকৃত মুসলমান। আর তা না হয় কি মুসলমান হতে পারে না।
আজকে এই মুসলমানদের যে স্বভাব, মুসলমানদের যে আদর্শ, মুসলমানদের যে চিন্তাধারা, সেটা যদি লালন করতে পারি তখনই আমি প্রকৃত মুসলমানের অন্তর্ভুক্ত হইলাম, তা না হলে আমি প্রকৃত পক্ষে মুসলমান না। আমরা এখন লোভের দান্দা পড়ে গেছি, লোভের কারণে। এই কলির যুগ, এটাই হলো কি কলির যুগ, শেষ জমানা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তখন সাহাবায়ে কেরামের সামনে বসা, সাহাবায়ে কেরামও বসা, তখন বিভিন্ন হালত এরকম ভাবে পেশ করা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুসলমানদের উপরে এরকম ভাবে আক্রমণ করতে, বিভিন্ন ভাবে অত্যাচার করতেছে কাফেররা। একটা ব্যবস্থা নেন না, একটা ব্যবস্থা নেন না। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন কি আক্রমণ হইতেছে, এখন কয়জনে মায়ের খাইতেছে। এমন একটা জমানা আসবে যে জমানায় আমার উম্মতেরা ঘরের মধ্যে আইসা কাফেররা এরকম ভাবে মায়ের দিবে, যেরকম ভাবে আমরা দস্তরখানে বসে খাবার খাই, আরেকজন মুসলমান আসলে দাওয়াত দিয়ে খাওয়ারের মধ্যে অংশগ্রহণ করো। এরকম ভাবে কাফেররাও বলবে, এই মুসলমানকে ধরো, এই মুসলমানকে হত্যা করো। এমন একটা জমানা আসবে যেখানে মুসলমান পাইবে সেখানেই ধরবে, যেখানে ইসলাম আসবে সেখানেই সে আক্রমণ করবে কাফেররা। এমন একটা জমানা আসবে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, কাফের সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জমানায় কি মুসলমান কম থাকবে নাকি? বিশ্বনবী বললেন, ওই জমানায় মুসলমান কম থাকবে না, বরং এখনকার থেকে ওই জমানার মুসলমান আরো অধিক সংখ্যক, লক্ষ কোটি কোটি গুণ বেশি থাকবে, তবু মুসলমান মার খাইবে। কেন? জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমরা এত কম মুসলমান, তবু আমাদের থেকে তারা মায়ের খাইবে বেশি? এটা কিভাবে হয়? এটা কেন মায়ের খাইবে? বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই মুসলমানদের মধ্যে দুইটা বদ গুণ থাকার কারণে মুসলমান বেশি সংখ্যক হয়েও ইসলামকে টিকায় রাখতে পারবে না, মুসলমান বেশি সংখ্যক হয়েও তারা মায়ের থেকে বাঁচতে পারবে না। এই দুইটা বদগুণ হলো, তাদের মধ্যে মৃত্যুর ভয় এসে যাবে যে আমি যদি অমুক নাহকের বিরুদ্ধে কথা কই আমাকে ফাঁসি দিয়া দিবি, অমুক নাহকের বিরুদ্ধে যদি কথা কই তখন আমাকে ফাঁসি দিয়া দিবে। আজকে মোদির বিরুদ্ধে কথা কইনি, মোদির বিরুদ্ধে কথা বললে মোদি আমাদের ধর্মের উপর আক্রমণ করতেছে। দুই নালায়েক, দুই নাস্তিক, দুই কুলাঙ্গার বিশ্বনবীর উপর আক্রমণ করছে, বিশ্বনবীর আদর্শের উপর আক্রমণ করছে, বিশ্বনবীর চরিত্রের উপর আক্রমণ করছে। নগদ এই ভারতের মধ্যে নগদ আক্রমণ করছে। এই তাদের বিরুদ্ধে কথা বলতে, রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে কথা বলতে ভয় করবে মুসলমান ভয় করবে। এই ভয়, মৃত্যুর ভয় থাকার কারণে মুসলমান আস্তে আস্তে অধপতন হবে আর তারা কাফেরদের মায়ের খাইবে। দ্বিতীয় নম্বর মতগুণ হলো, তারা লোভের বশবর্তী হয়ে যাবে। লোভ বেশি তার অন্তরের মধ্যে কাজ করবে। অমুকের লোভ, অমুকে 1000 টাকা দিলে আর হক কথা বলি না, অমুকে 2000 টাকা দিলে আর হক কথা বলে না, সত্য কথা বলি না। আমাকে 1000 টাকা দিছে, মামলা করছে, এরকম ভাবে 2 নম্বর মামলা করছে। 1000 টাকা দেওয়ার কারণে আদালতে যায় আমরা মিথ্যা সাক্ষী দিয়া দিছি। আজকে অমুক বিশ্বনবীর উপর আক্রমণ আইছে, এই মুসলমানদের পক্ষ থেকে মুসলমানদের নেতৃত্ব দেয় কাফেররা, তাকে কিছু লোভ দিয়া দেয়। তখন এই মুসলমানরা যাকে মানতেছে তার অনুসরণ করে যে এখানে আর কথা বলার দরকার নাই, আমরাও কি চুপ হয়ে গেছি, আর কথা বলি না। এই লোভ এবং মৃত্যুর ভয় তাদের মধ্যে বেশি আসার কারণে তারা কাফেরদের পক্ষ থেকে লাঞ্ছিত হবে এবং মায়ের খাইবে, এত বেশি মুসলমান হওয়া সত্ত্বেও। এই জন্য ভাইজান, মুসলমানদের আদর্শ হলো কাউকে আক্রমণ করা না। আমরা আজকে এই মজলিস থেকে প্রতিবাদ জানাই, যিনি মুসলমানদের এই হৃদয়ের স্পন্দন, যেই এই মুসলমান সৃষ্টি হয়েছে, এই জগৎ সৃষ্টি হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আদর্শ সমস্ত মানুষ যদি গ্রহণ করে সমস্ত মানুষ সফলকাম হয়ে যাবে, যিনি মানুষের জন্য এই দুনিয়ার জগতে কাঁদছেন এবং আখিরাতের
কিয়ামতের ময়দানেও এই মানুষদের জন্য কাঁদবেন, যিনি এই মানুষের জন্য নিবেদিত প্রাণ, যিনি মানুষের উপর এত দয়া করেন যে কোনো মানুষ বিশ্বনবীর দয়ার উপর এরকমভাবে গালেব হইতে পারে না। এই মুসলমান সারা বিশ্বের কাফের পূর্ব থেকে এখন পর্যন্ত যারা উচ্চ পর্যায়ের দার্শনিক এবং যারা বিজ্ঞানী, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বনবীর সিরাত আদর্শ অনুসরণ করে, বিশ্বনবীর সিরাত আদর্শ পড়ে তারা বিশ্বনবীকে সম্মান জানাইতে বাধ্য হয়েছে। এত লক্ষ লক্ষ দার্শনিক এবং গবেষক এবং বৈজ্ঞানিক তারা বিশ্বনবীকে সম্মান জানাইতে এবং বিশ্বনবীকে সারা বিশ্বের শ্রেষ্ঠ মানব হিসাবে দাবি করতে বাধ্য হয়েছে। আর আজকে এই ভারতের মধ্যে মাত্র শুকর খাওয়া কিছু এই কুলাঙ্গার তারা বিশ্বনবীর চরিত্রের উপর আক্রমণ করে। আমরা এই জায়গা থেকে প্রতিবাদ জানাই যে একে ফাঁসির দাবি জানাই যে অতি সত্বর তাদেরকে কি করতে হবে, ফাঁসি দিতে হবে এবং যথা উপযুক্ত বিচার করতে হবে। এগুলি কি উস্কানো আর অন্য কিছু না। যে আমরা বিশ্বনবী এতদিন পারছে না বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ করা এবং একটা প্রমাণ পেশ করা, কিন্তু এটা দিয়া পারছে না। এখন বলে যে এরা ওই সময় লড়বে যে সময় তাদের যে হৃদয়ের স্পন্দন মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উপর আক্রমণ না করলে মুসলমান ফুসকে উঠবে না। তখন ওই জায়গার মধ্যে বসে তারা কি করলো, বিশ্বনবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে এরকমভাবে গালি দিয়ে বসলো। এখন তো সারা বিশ্বের মুসলমান, এখন ভারতের মধ্যে মুসলমানরাও এরকমভাবে ফসকে উঠছে। আমরা প্রতিবাদ জানাই, এদেরকে কি করতে হবে, ফাঁসি দিতে হবে। ইসলামের শত্রু সবচাইতে বেশি অমুসলিমদের পক্ষ থেকে মুসলমানদের মধ্যেই ইসলামের শত্রু অনেক বেশি। বাংলাদেশে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে अपरिपूर्ण इस्लामेर ऊपर थेके एवं इस्लाम थेके आदर्श ग्रहण करार तौफिक दान करुन सकले बोले आमीन वा आखिरी दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जारा सुन्नत पढ़ी नहीं 4 राकात काबलाल जुमा।